আমার বাবার নাম দিলীপ কুমার পাল। আমার বাবা শেরপুরের একজন স্বনামধন্য প্রতিমা শিল্পী ছিলেন। আমি তার মেঝো মেয়ে, জ্যোতিমণি পাল আমার নাম। আমার বাবার প্রতিমার কাজ করতেন, বাবার সাথে আগে কাজ করতাম। ছোটবেলা থেকে আমি বাবার সাথে কাজ করি, বাবাকে হেল্প করি। এখন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর আমার বড় বোন বাবার কাজটা ধরে রাখার জন্য কাজ করতেছি। এবার আমরা প্রায় 100 সরস্বতী বানিয়েছি। এর মধ্যে রেডিমেড আছে, কিছু অর্ডারই আছে। শেরপুরের লোকদের জন্য কাজ করছি। শেরপুরের লোকেরা আমাদের অনেক হেল্পও করছে, তারা অনেকভাবে আমাদের সহযোগিতা করছে। আমরা যাতে এগিয়ে যেতে পারি তারা উৎসাহ দিচ্ছে। আমার বাবা একজন নামকরা প্রতিমা শিল্পী ছিলেন, যিনি দিলীপ কুমার পাল। প্রায় সবাই তাকে চেনে। সে প্রতি বছর অনেকগুলো করে প্রতিমা বানাইতো, সরস্বতী প্রতিমা, দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা, সব ধরনের প্রতিমায় প্রত্যেক সিজনেই অনেকগুলো করে প্রতিমা বানাতো। এখন আমার বাবা 1.5 মাস হলো প্রয়াত হয়েছেন। আমরা আমার বাবার সাথে আগে অল্প কিছু কাজ করতাম, বাবাকে হেল্প করার জন্য কিছু করতাম, কিন্তু তখন তার প্রাতিষ্ঠানিকভাবে অনেক কাজ করতাম না। তখন আমাদের কারিগর ছিল, বাবু ছিল, তারাই বেশি কাজ করতো, আমরা অল্প স্বল্প কাজ করতাম, যার ফলে আমরা একটু শিখতে পারছি। এখন আমার বাবা না থাকার কারণে তার কাজটা ধরে রাখার জন্য আমরা এবার 2 বোন আর আমার এক মাসিতো ভাই, 3 জন মিলে আমরা আমার বাবুর কাজটাকে ধরে রাখার জন্য এবার সরস্বতী প্রতিমাগুলো বানিয়েছি। প্রায় 100 মতো সরস্বতী প্রতিমা আমরা এবার বানিয়েছি। আমাদের মূলত আমার ভাই নাই, 3 বোন। এখন ভাই নাই যে বাবার কাজটা ধরে রাখবে, সেজন্য আমরা আমার বাবার কাজটা, আমরা মেয়েরাই, আমরা 2 বোনই আমার বাবার কাজটাকে ধরে রাখার চেষ্টা করছি। এখন সবাই যদি আমাদের প্রতিমা নিয়ে হেল্প করে তাহলে আমরা আর কি এগোতে পারবো, আমার বাবার কাজটাকে সচল রাখতে পারবো। আমি এখানে গোপালজির মন্দিরে আসছি প্রতিমা দেখতে, এবং কি যেহেতু এই পূজাটা আমাদের স্টুডেন্টদের পূজা, স্টুডেন্টরাই মূলত এই পূজাটা করে, তো সেই জন্য আমি আসছি, আমার দাদাদের সাথে আসছি। আমি ছোট প্রতিমা বানাইছি 40টা, বড় বানাইছি 50টা। এবার ছোট প্রতিমার চাহিদাই নাই, এবার দেশের পরিস্থিতির জন্য বোধহয় পূজা কম। আমাদের শেরপুরে এবার অনেক সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে এগুলো শিক্ষার্থী বেসিক। তো স্কুল কলেজে শান্তিপূর্ণভাবে পূজাগুলো পরিচালনা করা যাবে, এটাই আমি আশা ব্যক্ত করছি। দাদা